नमस्कार बंधुरा आमी संचितास एसेंस रेसिपिजे आपनादेरके अनेक अनेक स्वागत। नारकेल चिंगड़ी चिंगड़ी और नारकेल दुटोई किन्तु आमादेर खूबई प्रिय। यदि मिलेमिशे एकाकार हये जाय ताहले तैरी हये जाय भीषण सुस्वादु एकटा पद, जा दिये आपनि अनायासे आपनार गेस्टके परिवेशन करते पारेन, छुटिर दिने स्पेशल कोनो रेसिपि हिसेबे ट्राई करते पारेन और निजेके खुशी करार जोन्नो बार बार तैरी करते पारेन। नारकेल चिंगड़ी भीषण सहजे तैरी हये जाबे, भीषण भीषण इजी प्रसेसे। और सत्यि जा जा इनग्रेडिएंट्स আমি এখানে ব্যবহার করব সবই আপনার রান্নাঘরে মজুদ আছে। তাহলে চলুন চট করে আমরা দেখে নেব এই ভীষণ সুন্দর ইজি রেসিপিটা, যেটা আপনি গরম ভাতের সাথে তো পরিবেশন করতেই পারবেন, তার সাথে এটা কিন্তু পরিবেশন করা যাবে খুব ভালো হয় এই সিজনে যদি আপনি ম্যাঙ্গো রাইসের সাথে পরিবেশন করেন। ম্যাঙ্গো রাইসের রেসিপি আপনি কোথায় পাবেন? আমার চ্যানেলেই পেয়ে যাবেন। আমি কিছুদিন আগে আমার কমিউনিটিতেও পোস্ট করেছি। এছাড়া রাইস যে রেসিপি প্লেলিস্টটা চেক করে নিন। চলুন দেখে নিই। এখানে চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি। বিশেষ করে এই যে পিছনের দিকে যে অ্যালার্জি বলে যে নোংরা বস্তুটা থাকে সেটাকে ফেলে দিতে ভুলবেন না। আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করেছি। পুরো রান্নাটা আমরা সর্ষের তেলে করব। চিংড়ি মাছকে কিন্তু খুব ভালো করে ভাজার দরকার নেই। এখানে আমরা জাস্ট একটুখানি এটা সতে টাইপের হবে সেই পর্যন্ত নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। খুব বেশি যদি আপনি ভাজেন তাহলে এর প্রোটিনটা নষ্ট হয়ে গিয়ে এটা চিউই হয়ে যাবে। মাস্টার্ড পেস্ট আর নারকেলের পেস্ট আর অনিয়ন পেস্ট, এছাড়া রয়েছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর রয়েছে লঙ্কা। এখানে কিছু গরম মশলা নিয়েছি আর কিছুটা এগুলো আমি ফোড়নে ব্যবহার করছি। আর এখানে কি কি দিয়েছি সব লিখে দিয়েছি। এখানে পেঁয়াজটা পাতলা পাতলা করে স্লাইস করে কেটে আমরা ভেজে নেব। না, বেরেস্তার মতন করে কিন্তু ভাজবেন না, যেটা আমি রুইতে দেখিয়েছিলাম সেরকম নয়। জাস্ট একটুখানি সতে হবে, এর ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে আর এটা জাস্ট একটু নরম হবে। সেই অবস্থায় আমরা প্রথমে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে একদম কুক করে নেব। পেঁয়াজের সাথে আমি আদা কাঁচা লঙ্কাও দিয়েছি একটু, আপনি প্রয়োজন মনে করলে দিতে পারেন। এখানে আমরা টমেটো দুটোকে বেটে নিয়েছি, নিয়ে সেই পেস্টটাও দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা আপনি স্কিপও করতে পারেন। তো এবারে টমেটোর পেস্টটা খুব ভালো করে আমরা যখন কুক হয়ে গেল দিয়ে দিচ্ছি রেগুলার কিছু বেসিক মশলা, নুন হলুদ ধনে জিরে। আর এখানে কিন্তু চিনি দিতে ভুলবেন না, চিনিটা কিন্তু দরকার। এবার নারকেলের পেস্ট আমরা ব্যবহার করেছি, সেই নারকেলের পেস্টটা দিয়ে দেবো। সবশেষে এই নারকেলের পেস্টটাকেও খুব ভালো করে কুক করতে হবে। নারকেলের কাঁচা গন্ধ যেন একদম না থাকে সেটা কিন্তু শিওর হয়ে নিতে হবে। যখন কি করে বুঝবেন না, ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবেন যে পাশ থেকে তেল ছেড়ে দিচ্ছে আর এই পাশটা যখন লেগে যাওয়ার মতন হচ্ছে, আপনার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে। এই সময় আমরা এই মাস্টার্ড পেস্ট মানে সর্ষে বাটাটাকে খুব ভালো করে ছেঁকে নিয়ে খোসাটা দেব না, শুধুমাত্র জলটা দেব। দিয়ে আমরা এই চিংড়ি মাছের ভাজা অংশগুলো অ্যাড করে দিচ্ছি। ভাজা চিংড়িটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে আমরা ফুটিয়ে মিক্স করে নেব। অপূর্ব স্বাদের, ভীষণ ইজি আর খুব একটা রিচও হয় না কিন্তু। এবারে আরেকটু জল দিয়ে এটা ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে সমস্ত গ্রেভির সমস্ত কিছু অ্যাবজর্ব করে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর এই রকম শুকনো শুকনো গ্রেভি হবে। এবারে আর কি আপনি গরম গরম ভাত বা আপনি বাসন্তী পোলাওয়ের সাথেও কিন্তু এটা অনায়াসে চলে যাবে। তবে আমার মনে হয় গরম ভাতের সাথে দুর্দান্ত জমে যাবে। তাহলে পুরো ভিডিওটা যখন ওয়াচ করেছেন লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আর নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন। প্রায় ভিডিও আপলোড করি, আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। ভালো কথা, শর্ট ভিডিওর মধ্যেও কিন্তু আমি অনেক রেসিপি শেয়ার করে থাকি, তাহলে সেগুলোও কিন্তু চেক করতে ভুলবেন না। আর অবশ্য করি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনি খুব ভালো থাকবেন। এই গরমে সুস্থ থাকতে গেলে খুব করে জল খান, ভালো করে দই করে ঘোল করে এরকম করে খান। আর ভালো কথা, মিল্কশেক খেতেও কিন্তু ভুলবেন না। সব রকমের ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধু, দেখা হবে নেক্সট এপিসোড।